ছেলে এমএ পাশ করে আর 50,000 টাকার মাইনের একটা চাকরি পেয়েছে। তার বাবা ইংরেজ আমলে চাকরি করত, 5 টাকা মাইনে পেত আর ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করতে পেরেছিল। ছেলেটা যদি মনে করে বাবার থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমার বেশি, আমি এমএ পাস, আর বাবার থেকে ইকোনমিক্যাল কন্ডিশন আমার ভালো, আমি 50,000 টাকা মাইনে পাই। বাবা 5 টাকা মাইনে পেত, আমি 50,000 পাই। বাবা ক্লাস 2 পড়েছে, আমি এমএ পাস করেছি। তাহলে আমি বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? বাবার চরণে প্রণাম করব কোন দুঃখে? ঠিক কথা কিনা? যুক্তির দিক দিয়ে একদম 100% ঠিক। অযোগ্য লোক কেন যোগ্য লোক কেন অযোগ্য লোকের পায়ে প্রণাম করবে? হ্যাঁ ঠিক আছে যুক্তি, কিন্তু এই যুক্তি কোন ছেলে যদি তার পাড়াতে দেখিয়ে দেয়, পাড়ার লোকেরা বুঝে যায় যে যাক বাবা, ছেলেটা পড়াশোনা করার পর আর কিছু হতে পারুক বা না পারুক, ভালো ধরনের এমএ পাস করা একটা গরু তৈরি হয়েছে, এমএ পাস করা একটা গাধা তৈরি হয়েছে। ওরে গাধা, যে বাবার চরণে প্রণাম করতে গেলে তোর আজকে লজ্জা হচ্ছে, 5 টাকা মাইনে পেয়েছিল তোর বাবা, 2 টাকা সংসারের জন্য দিয়েছিল, 3 টাকা তোর পড়াশোনার জন্য খরচা করেছিল। তাহলে যে বাবা সন্তানের জন্য 3 টাকা খরচা করলো, 2 টাকা সংসারে দিল, আর সেই সন্তান বড় হয়ে বাবার পায়ে প্রণাম করতে অস্বীকার করছে, গাধা ছাড়া তার কি বলবেন? গাধা ছাড়া তাকে কি বলবেন? আগে বাবা মার পায়ে প্রণাম করতে শেখ, তবে মানুষ হবি। তাই কোন ছেলে যদি বাবা মার চরণে প্রণাম করতে গেলে তার লজ্জা হয়, সে যেমন মানুষ কখনো হতে পারবে না, তেমনি ভগবানের জগতে দাঁড়িয়ে ভগবানের সম্পত্তি গ্রহণ করে ভগবানের কৃপায় বেঁচে থেকে ভগবানকেই যেন অস্বীকার করে, তার তাই মূর্খ গাধা ছাড়া আর কিচ্ছু না, আর কিচ্ছু নয়। তুমি বুদ্ধিজীবী বলছো নিজেকে, টিভির পর্দায় গিয়ে বসে বসে বড় বড় বাতেলা করছো। তোমার থেকে অনেক হাজার গুণের বুদ্ধিজীবী ছিল রবীন্দ্রনাথ, তিনি এই গান লিখে গিয়েছেন, আর তুমি নিজেকে বুদ্ধিজীবী কিসের বলছো? হবে না, আগে সম্মান করতে শেখো। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করিতে গৌরব দান, কেবলি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলালো তারে, মাথা করে দাও হে এই যে এখানে যারা গান শুনছে, হরিণ কারা দেখেছো? হরিণ দেখেছো মায়েরা? ও মায়েরা, হরিণ দেখেছো? এই হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা বলো তো? হ্যাঁ, হরিণের শিং। হরিণের শিং সব থেকে সুন্দর দেখতে, কিন্তু হরিণের শিং যেমন সুন্দর দেখতে, সেটা তার সৌন্দর্যের কারণ, সেই শিংটাই কিন্তু তার মরণেরও কারণ। কেননা বাঘ যখন তাড়া করে তখন কোনো কিছুতেই আটকায় না, ওই শিংটায় লতা পাতায় আটকে যায়, গিয়েই অমনি বাঘ এসে হালুম করে গলার মতো। তাহলে আটকে গেল শিঙে, যেটা তার সৌন্দর্যের কারণ, সেটাই তার মরণের কারণ। তাই আত্মসম্মান থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, আত্মমর্যাদা থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা ভালো নয়। যেই তোমার আত্ম অহংকার হবে, ওই মায়ার জালে এমন জড়িয়ে যাবে যে বাঘ এসে হালুম করে গলায় তোমার ধরবেই। তাই অহংকার ভালো নয়। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি, ফলে ফলে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলালো তারে, আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমার
আমার জীবন মাঝে যাচি হে তোমার চরণ শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার পরাণে আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে। ও মায়েরা, ছায়া যখন নিজের সমানে থাকবে জানবেন সূর্য মধ্য গগনে, ছায়াটা যখন লম্বা হয়ে যাবে জানবেন সূর্য ঢলতে বসেছে। সূর্য ঢলতে বসেছে। রাস্তার মাঝখানে যদি চিনির বস্তা ছড়িয়ে যায়, রাস্তার মাঝখানে যদি চিনির লরি উল্টে যায়, সেই চিনিগুলো কুড়াতে কারা ছুটে যাবে? যারা গরিব দুঃখী কাঙালি তারাই ছুটে যাবে। যে বাবুটা মার্সিডিজে করে রোজ বেরিয়ে বেড়ায় BMW গাড়ি করে, সে জীবনে চিনি কুড়াবে? সে বলবে কিনে নেবো স্পেন্সার্স থেকে, কুড়াবো কি, পয়সা আমার আছে। তাই মহাপ্রভুর করুণা তারাই পাবে যারা অভিমানের সিংহাসন ছেড়ে ধুলায় গড়াগড়ি দিয়ে হরি হরি বলে নয়ন ধারায় মুখ বাঁচাবে, তারাই পাবে। অভিমানের উঁচু জায়গায় বসে রইবে যারা, তারা জীবনে মহাপ্রভুর করুণা পাবে না। বলতো মায়েরা, আকাশ থেকে যখন মেঘের বৃষ্টি পড়ে তখন কি ভেবে চিনতে পড়ে যে আমি উঁচু জায়গায় পড়বো, নিচু জায়গায় পড়বো না? সব জায়গায় পড়ে। উঁচু জায়গায় পড়লে জল জীবনে থাকবে না। উঁচু জায়গা থেকে গড়াতে গড়াতে জল কোথায় যাবে? নিচের দিকেই যাবে। তাই অভিমানের উঁচু জায়গায় বসে রইলে ভগবানের প্রেম জল পড়বে বটে, তবে থাকবে না। অভিমান ছেড়ে দিয়ে যারা ধুলায় গড়াগড়ি দেবে ঈশ্বরের চরণে, তাদের হৃদয়ে প্রেম জল স্থায়ী হবেই হবে। হ্যাঁ, ওই জন্যই বলছে যে যাচি হে তোমার চরম শান্তি, আমি তোমার ভক্তি করে তোমারই শান্তি লাভ করতে চাই। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে, চরণ ধুলার তলে। রবীন্দ্রনাথের গান। তাই নিচু হও, শ্রদ্ধা নাও, সৎ হও, লোকের উপকার করো। এখন আর কিছু করতে না পারো, একটা বট গাছ পুঁতে দাও, যাতে হাজার হাজার পাখি এসে বসতে পারে, ফল খেতে পারে, ছায়া পেতে পারে। মানুষের সেবায়, জগতের সেবায় নিজেকে বিলিয়ে দিলে তবেই ঈশ্বর সেবা করা সম্ভব। সেই কথা পরিষ্কার করে বিবেকানন্দ বলে গেছেন, হ্যাঁ, যে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই হচ্ছে ঈশ্বর সেবার রাস্তা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু হাতে ধরে পায়ে পড়ে সেই প্রেম আমাদের দিয়ে গেছে। আর সেই প্রেম যদি আমরা গ্রহণ করতে না পারি, আমরা অকৃতজ্ঞ ছাড়া আর হতভাগ্য ছাড়া আর কিচ্ছু নয়। তাই মায়েরা, বাবারা, আজকের এই নোনা হরিনাম সংকীর্তন কমিটিতে আপনারা কীর্তন শুনতে এসেছেন। আজকে না হয় একটা দিন এখানে কীর্তন শুনে গেলেন, বাকি 364 দিন কি করবেন? নিজের ঘরে বসেই করবেন, নিজের ঘরে বসেই করবেন। যেখানে হরিনাম হবে শুনতে যাবেন, মন দিয়ে কীর্তন শুনবেন, প্রাণ ভরে কীর্তন শুনে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামকে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামকে। এই গানটা ভালো লাগে? তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। গাইব? সত্যি বলছো মায়েরা? সত্যি? আচ্ছা, এই যে গানটা ভালো, সিরিয়ালের দেখবি
সিরিয়ালের দিব্যি। এই কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? হ্যাঁ, কীর্তন 100% মিথ্যেবাদী। কিছু মনে করো না মা, আমার একটু চাটাং কথা আছে, কি বলবো। এই যে তোমাদের এই অঞ্চলে আমি আজ থেকে গান করতে আসছি না, আমি সেই কত ছোট সেইখান থেকে গান করছি। আশেপাশের চারিদিকে কত জায়গায় গান করেছি, ফুলের স্বর, তারপরে এদিকে আপনাদের খলিশানি, এই উলুবেড়িয়া, নানান জায়গায় গান করেছি। আমি কিন্তু সাংঘাতিক ছেলে। কোনদিন হঠাৎ করে গাড়ি নিয়ে গ্রামের মধ্যে ঢুকে যাব, আর গিয়ে দেখি যদি সন্ধ্যেবেলায় জগদ্ধাত্রী আর অনুরাগের ছোঁয়া চলছে, এক বালতি জল নিয়ে টিভিতেই ঢেলে দিয়ে চলে যাবো। হ্যাঁ, বন্ধ করে দেবে, বন্ধ করে দিলে কি খান তেল ফেলে দিয়ে আসবো টিভি। ও মায়েরা বলো, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন। তাহলে ভজ গৌরাঙ্গ গানটা ভালো লাগে তো? তাহলে ভালো যখন লাগে, এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভালো লাগে না, উলুধ্বনি দাও জোরে জোরে। দেখেছো দেখেছো, আমি সাত করে বলেছি তোমরা এই বাড়ি যাবো, চলো আমাদের বিদায় দাও অক্ষমতি বাবা, আমাদের বিদায় যাও, বাড়ি যাও। কি হলো, কি করলে শুনতে পাওনি? এত বড় বড় স্পিকার দিয়েছে, দামি মাইক্রোফোন নিয়ে এসছে, শুনতে পাওনি? দাওনি? ও আচ্ছা আচ্ছা, দেয়নি, আমার ঠাকুমা দেয়নি। ঠাকুমা দেয়নি যখন ভালো কথা, যারা যারা ভুল করে দিয়ে ফেলেছো তারা শুধরে নাও। এইবার যারা ভালোবাসো উলুধ্বনিটা তারাই দাও দেখি। না না, ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে, তা কি করবে? তা ভুল যখন করেছো, করতালি দিয়ে এই গানটা আমার সঙ্গে গাইতে পারবে? এই গানটা এমন করে গাইবে যাতে হাইরোড বন্ধ হয়ে যায়। কীর্তন হচ্ছে নোনা গ্রামে, সবাই মিলে গাইবো গৌরাঙ্গের নাম। কই করো দেখি সব করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম, বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বাহ, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। সেই গান আমার হয়, আমি হই তার রে। বলো সে গান হাত তুলে সবাই। ভজ গৌরাঙ্গ